আসলে আমরা ইতিকাফ সম্পর্কে দু চারটি কথা আমরা বলবো। আমরা সবাই জানি, কিন্তু আমাদের অনুভূতি তৈরি হয় না, এই জন্য পুনরায় বলতে হয়। ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির। হে নবী, আপনি মানুষকে উপদেশ দেন, আপনার উপদেশ কাজে লাগবে। তো এই উপদেশ আমাদের জানা আছে, তারপরেও দিতে হয়, যেহেতু আমরা ভুলে যাই। শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়, যেন আমরা ভোলা জিনিস আবার স্মরণে নিয়ে আসতে পারি। এই জন্য আমাদের এই উপদেশ দিতে হয়। ইতিকাফের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি এই ঘরটাকে মাসাবাতান, সব কামায়ের জন্য নির্ধারণ করলাম, লিন-নাসি, মানুষের জন্য, ও আমনা, এবং এটা নিরাপত্তার একটা জায়গা বানালাম। তার মানে মসজিদে হারাম বলা হচ্ছে, বোঝানো হচ্ছে। ওয়াত্তাখিদু, আর তোমরা গ্রহণ করো, মিম মাকামি ইব্রাহিমা, মাকামে ইব্রাহিমকে তোমরা গ্রহণ করো মুসাল্লা, নামাজের জায়গা হিসেবে। যারা হাজি সাহেবান আছেন তারা হজ করতে গিয়ে এই মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করা, এটা সুন্নাত নামাজ আদায় করেছেন আপনারা। যে জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম পা রেখে বাইতুল্লাহ তৈরি করেছেন, যেটা কুদরতি লিফট ছিল, যেটার পায়ের ছাপ এখনও আছে, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপে ওই জায়গাটাতে ছাপ এখনও রয়েছে। এটাকে মাকাম ইব্রাহিম বলা হয়। মাকাম শব্দের অর্থ দাঁড়ানোর জায়গা, আর ইব্রাহিম মানে ইব্রাহিম। মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাটাকে তোমরা নামাজের জায়গা হিসেবে গ্রহণ করে নাও। ওয়াহিদনা ইলা ইব্রাহিম, আর আমরা ইব্রাহিম এবং ইসমাইলকে নির্দেশ দিয়েছি, আনতাহিরা, এই দুইজন যেন পবিত্র করে, বাইতিয়া, আমার ঘর। আমার ঘর বলতে বাইতুল্লাহ, আল্লাহর যে ঘর। আমার ঘর মানে আল্লাহর ঘর, আর আল্লাহর ঘর হচ্ছে বাইতুল্লাহ শরীফ। বাইতিয়া কাদের জন্য? লিত্তাইফিন, তওয়াফকারীদের জন্য। আমরা তওয়াফ করি, 7 তওয়াফ করা লাগে না, ওয়াজিব। 7টা তওয়াফ করা এটা ওয়াজিব। তাইফিন ওয়াল আকিফিন, আকাফা ইয়াকিফু শব্দের অর্থ অবস্থান করা, এখান থেকে এসেছে ইতিকাফ। ইয়াতাকাফা ইয়াতাকিফু শব্দের অর্থ অবস্থান করা। ওয়াল আকিফিন, এবং যারা মসজিদে অবস্থান করে তাদের জন্য ঘরটাকে পবিত্র বানান। 3 নম্বরে ওয়ার রুকআই, রুকুকারীদের জন্য। 4 নম্বরে সুজুদ, এবং সেজদাকারীদের জন্য। তাহলে 1 নম্বর তওয়াফকারী, 2 নম্বরে অবস্থানকারী বা ইতিকাফকারী, 3 নম্বরে রুকুকারী, 4 নম্বরে সেজদাকারী। এই 4 শ্রেণীর মানুষের জন্য বা 3 শ্রেণীর মানুষের জন্য আমি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালাম, এই দুইজনকে এই ঘরটা পবিত্র করতে নির্দেশনা দিলাম। পবিত্রতা 2 ধরনের, এক বাহ্যিক পবিত্রতা, আর একটি অভ্যন্তরীণ পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা যেমন যদি কোনো নাপাকে লেগে থাকে, পেশাব পায়খানা ইত্যাদি এগুলো লেগে থাকলে